ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনের দিনই পালিত করা হয় শিশু দিবস। এই শিশু দিবস ভারতবর্ষের ছোট বড় সরকারি বেসরকারি প্রতিটি স্কুলেই পালন করা হয়। কেন পালন করা হয়, কী জন্য পালন করা হয়, শিশু দিবসের তাৎপর্য কী, আজকের আমাদের বিশেষ প্রতিবেদন এই নিয়েই। 1948 সাল 5ই নভেম্বর প্রথম এই শিশু দিবসটি পালন করা হয়েছিল ফুল দিবস হিসাবে। তারপরে আস্তে আস্তে 1949 সালে ব্যাপকভাবে সম্প্রচার করা হয় এই শিশু দিবস, সেই থেকে পালন করা হয়। তারপর 1954 সালের দিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে 50,000 স্কুল পড়ুয়াদের নিয়ে প্রথম বড় করে পালিত করা হয়েছিল এই শিশু দিবসটি। এই শিশু দিবস নিয়ে আরও একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। 2018 সালে ভারতীয় জনতা পার্টির 60 জন সাংসদ এই শিশু দিবস 14ই নভেম্বর না করে 26শে ডিসেম্বর করার আবেদন জানিয়েছিলেন। তারা পরামর্শ দিয়েছিলেন এই দিন ছোট সাহেবজাদা গুরু গোবিন্দ সিং শহীদ দিবস, সেই শহীদ দিবসটিকে শিশু দিবস হিসাবে পালন করা হোক এবং এই 14ই নভেম্বরটি চাচা নেহরু দিবস হিসাবে পালন করা হোক বা চাচা দিবস হিসাবে। যদিও এই যে প্রস্তাব তা গ্রহণ হয়নি, তবে এই সমস্ত যে কথা বা এই যে তথ্যসূত্র আপনাদেরকে তুলে ধরলাম, আপনারাও দেখতে পারবেন গুগলে যে উইকিপিডিয়া থেকে। আজকের এই যে প্রতিবেদনে বলছিলাম যে শিশু দিবসের তাৎপর্য কী। শিশু দিবসের তাৎপর্য শিশুদের অধিকার, শিক্ষা ও কল্যাণ সম্পর্কে সচেতনতা। আজকের এই দিনটি পালন করলেন খানাকুলের উদয়পুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় এবং যোগদান করলেন এই কর্মসূচিতে দিলশে ফাউন্ডেশন। আজকের এই দিনটিতে সকাল থেকে দিলশে ফাউন্ডেশনের সদস্যরা এই যে স্কুল কম্পাউন্ড ঘুরে ছোট বড় গাছ লাগালেন, বাচ্চাদেরকে নিয়ে সচেতনতামূলক, স্বাস্থ্য সচেতনতামূলক যে শিবির, যে র্যালি, সেই র্যালি করলেন এবং তার পাশাপাশি আজকের শিশু দিবসটি তাদের সাথে আনন্দ ভাগ করে নিলেন। আমরা সেই ছবি আপনাদেরকে তুলে ধরব। আমার নাম অঙ্কিতা পণ্ডিত। আমার নাম সুশীতা সামন্ত। আমার নাম সৌরিদি রাধা। আমার নাম পিয়া জানা। আমার নাম সৌমিলি পণ্ডিত। আমার নাম স্বস্তিকা সিং। আমার নাম সুলেখা সামন্ত। আমার আয়মা দাস। আমার নাম গোবিন্দ মন্ডল। আমার নাম শুভ জানা। আমার নাম অঙ্কুশ বেড়া। আমার নাম সৌমাত্র। সকালে যেমন স্কুল টাইমে আসা হয়, এসে একটা দুটো ক্লাস করে জওহরলাল নেহরুর জন্মদিন হিসাবে এই শিশু দিবসটা পালিত হয়। আমরা সকল স্টুডেন্টকে কিছু কিছু অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান করিয়ে তারপর তাদেরকে শিশুর যে অধিকার, আমাদের জন্ম থেকে 14 বছর পর্যন্ত ফ্রিতে পড়াশোনা, তারপর স্বাস্থ্য এবং সমস্ত তাদের অধিকার সেইটা জানানো এবং পরিবেশের সচেতনতা, সমাজের সচেতনতা, যাতে না ছোটোবেলা থেকে তারা কোনো অবহেলা না পায়, সেই রকমভাবে ওদেরকে গড়ে তোলা। মনকে, তাদের অধিকার আছে যে আমাদের পড়াশোনা শিক্ষা বা স্কুলে আসা বা স্বাস্থ্যকেন্দ্রে ফ্রিতে স্বাস্থ্য নেওয়া, এই সব সচেতনতাগুলো ওদেরকে জানাই। আচ্ছা, দিলশে ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠন, ওনারা সকলে এসে প্রথমত আমাদের স্কুলের চারপাশে ছোট ছোট গাছ লাগিয়ে আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে গাছ লাগিয়েছেন এবং গ্রাম পরিদর্শন করে র্যালি করে সমাজকে সচেতনতা করার জন্য বাল্যবিবাহ রোধ, ডেঙ্গু প্রতিরোধ এবং শিক্ষার অধিকার জানিয়ে গ্রাম পরিদর্শন করে সচেতনতা করেছেন। আমার নাম মুনমুন পাল। স্কুলের নাম উদয়পুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। আমি শিক্ষিকা, এই উদয়পুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা। নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবস, সেই উদ্দেশ্যেই শিশু দিবস পালন হয়। এবার আমাদের দিলশে ফাউন্ডেশন সর্বোপরি সবসময়তে কাজ করে এবং আজ শিশু দিবস উপলক্ষে আমরা চেয়েছিলাম শিশুদেরকে নিয়ে কাজ করতে এবং শিশুদেরকে বই খাতা দেওয়াটা আমাদের মনে হয় যে সমাজের প্রতি ভালো লক্ষণ হবে, কিন্তু অতটাও হবে না যতটা তাদের হাতে গাছ লাগালে বা তাদেরকে নিয়ে একটা সমাজ সচেতনতামূলক র্যালি করলে যে কাজটা হবে, সেটা আমাদের মনে হয়েছে বেশি ভালো। তাই আমরা আজ এই কর্মসূচি করেছি। আমরা উদয়পুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে এসেছিলাম আজকে, এবং শুধু এই স্কুল নয়, এখান থেকে আমরা যাব অনন্তনগর প্রাইমারি স্কুল, সেখানেও টিফিনের পর তাদেরকে নিয়ে বেরোবো। একই কর্মসূচি আছে সেখানেও।
আমার নাম আরিয়ান, দিলসে ফাউন্ডেশনের মেম্বার। আপনারা এতক্ষণ দেখছিলেন রাজ্য বার্তা।